আজ 17 রমজান। এদিনই সংঘটিত হয়েছিল ঐতিহাসিক বদর যুদ্ধ। মাত্র 313 জন সাহাবীকে নিয়ে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বাহিনীকে বদর প্রান্তরে পরাজিত করেছিলেন। এই যুদ্ধ অল্প সময়ের ও ছোট পরিসরের হলেও এটি ছিল আরব ভূমিতে ইসলাম ছড়িয়ে পড়ার প্রথম ভিত্তি। আজকে আমরা সেই যুদ্ধ সম্পর্কেই জানব। একটু পেছনে ফেরা যাক। 7ম শতাব্দীর প্রথম দিকে মক্কায় ইসলামের আবির্ভাব ঘটে। হেরা গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী প্রেরণের মধ্য দিয়ে এর সূচনা হয়। ইসলামের বাণী মক্কার চলমান বিশ্বাস ও সংস্কৃতিকে চ্যালেঞ্জের মুখে ফেলে। একে একে মানুষজন ইসলামের পতাকা তলে আসতে শুরু করলে মক্কার নেতারা এর বিরোধিতা শুরু করেন নির্যাতন। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনাও করেন তারা। 622 খ্রিস্টাব্দে মুসলমানগণ মদিনায় হিজরত করেন। মুসলিমদের উপর নির্যাতন বন্ধ হলেও এই হিজরত কুরাইশদের আরও বেশি ক্ষুব্ধ করে তোলে। মদিনায় এসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি পদক্ষেপ নেন। 1. মদিনার গোত্রগুলির সাথে শান্তি চুক্তি স্থাপন করা। 2. কুরাইশ ও তাদের মিত্রদের তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা নিযুক্ত করা। 3. মদিনার পাশ দিয়ে সিরিয়াগামী মক্কার বাণিজ্য কাফেলায় অভিযান চালানো। এরপর সিরিয়ার পথে যাতায়াত করা কুরাইশদের বাণিজ্য কাফেলাগুলোর উপর বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেন তিনি। যে মক্কাবাসী মুসলিমদের মাতৃভূমি ছাড়তে বাধ্য করে, তাদেরকে অর্থনৈতিকভাবে কাবু করতে একে একে বাণিজ্য কাফেলার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন মুসলিমগণ। প্রথম 2টি অভিযান পরিচালনা করেন সাহাবায়ে কেরামের 2টি দল। তৃতীয় একটি কাফেলার খবর আসলে এবার 313 জন সাহাবীকে সাথে নিয়ে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিযানে রওনা হন। বদর যুদ্ধ। সিরিয়া থেকে মক্কার পথে যাওয়া কুরাইশ বাণিজ্য কাফেলার প্রধান আবু সুফিয়ান মুসলিমদের অভিযানের সংবাদ পেলে তিনি মক্কায় খবর পাঠান। মক্কায় খবর পৌঁছলে পাল্টা আক্রমণের লক্ষ্যে তারা 1300 লোক রওনা হন। এদিকে আবু সুফিয়ান কৌশলে পথ পরিবর্তন করে নিরাপদে মক্কার দিকে রওনা হন এবং মক্কার বাহিনীকে ফেরত যেতে বলেন। মক্কার বাহিনীর সবাই ফেরত যেতে চাইলেও বাহিনী প্রধান আবু জাহেল মুসলিমদের আক্রমণ করতে বলেন। তখন তাদের সাথে থাকা 300 জন মক্কায় ফেরত চলে যান এবং বাকি 1000 জন মুসলিমদের উপর আক্রমণ করতে বদর প্রান্তরের দিকে রওনা হন। মক্কার বাহিনীর আক্রমণের খবর পেয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে পরামর্শে বসেন। সব সাহাবী এই আক্রমণ প্রতিরোধের পক্ষে মত দেন। তখন তিনি সবাইকে দ্রুত বদর প্রান্তরে পৌঁছার নির্দেশ দেন, যাতে কূপ নিজেদের দখলে রাখা যায়। মক্কার বাহিনী যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসে, তাই তাদের ছিল 700 উষ্ট্রারোহী, 100 অশ্বারোহী ও 200 পদাতিক বাহিনী। এছাড়া তাদের সাথে ছিল 600 বর্মসহ নানান অস্ত্র সরঞ্জাম। অপরদিকে মুসলিমদের যুদ্ধের প্রস্তুতি না থাকায় তাদের সাথে উল্লেখযোগ্য কিছুই ছিল না। দিনটি ছিল মঙ্গলবার। দ্বিতীয় হিজরির 17 রমজান বা 664 খ্রিস্টাব্দের 13ই মার্চ। এই দিন 313 জন নিরস্ত্র মুসলিম ও 1000 জন সশস্ত্র মক্কার কাফিরদের সাথে যুদ্ধ সংঘটিত হয়। এ ব্যাপারে কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছেন বদরের যুদ্ধে, অথচ তোমরা ছিলে দুর্বল। অতএব আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। সূরা আলে ইমরান 123। যুদ্ধে কুরাইশরা হেরে যায়। আবু জাহেল, মক্কার বড় বড় নেতারা নিহত হন। মুসলিমদের হাতে 70 জন নিহত হন এবং 70 জন বন্দী হন। বন্দীদের মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। মুসলিম বাহিনীর 14 জন শহীদ হন, বন্দী হননি একজনও। বদর যুদ্ধের পর মুসলিমরা আরব বিশ্বের শক্তিশালী দলে পরিণত হয়। দলে দলে মানুষজন মুসলিম হতে থাকে। এই যুদ্ধের প্রতিশোধ নিতে পরবর্তীতে উহুদ পাহাড়ের পাদদেশে কুরাইশরা আবার যুদ্ধ করেন মুসলিমদের সাথে। উহুদ যুদ্ধে মুসলিমগণ জয়ী হতে না পারলেও 8ম হিজরিতে মক্কা বিজয় দিয়ে পরবর্তীতে মুসলিমগণ কুরাইশদের সম্পূর্ণরূপে পরাভূত করেন।